কাজল, আপনি তো এই এনজিও চুমকির মালিক, ওনার নামেই তো মামলাটা করেছেন, তাই না? জি। আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি যে মামলা করেছেন? আমাদের বিয়েটা কাজী দিয়েই হয়েছিল, কিন্তু যে কাজী ছিল উনি রেজিস্টার্ড কাজী ছিল না, উনি একজন ভুয়া কাজী ছিল। সব কিছু আমার বসের সাজানো ছিল। আমাদের কোনো কাবিননামা উনি করেনি, কাবিননামা সে করতে চায়নি কখনো। তার থেকে বড় কথা আমি কনসেপ্ট করেছি। কি আছে, খুলেন। ভিতরে কেউ আছে? আপনি কিভাবে এটা করলেন কোনো সাক্ষী প্রমাণ ছাড়া? জীবনে সবচেয়ে বড় ভুল তো এটাই করেছি, কোনো সাক্ষী প্রমাণ কিছুই রাখিনি, কারণ ওনার মতো একটা মানুষকে বিশ্বাস করেছি। বিয়ে করতে গেলে তো দুইটা সাক্ষী লাগে, দুজন সাক্ষী ছিল না? জি স্যার, ছিল। আমাদের এনজিওর দুইটা কর্মী সাক্ষী ছিল। তারা দুজন কোথায় এখন? জানি না স্যার, আজকে 2 দিন যাবত তারা কোথাও নেই, আমি তাদেরকেও কোথাও দেখছি না। আরমান সাহেব, স্যার, কি অবস্থা বলেন? স্যার কোথাও কেউ নেই, মনে হয় পালিয়েছে। সাজ্জাদ, স্যার সব রুম বড় বড় তালা ঝুলানো, কেউ নেই তো কোথাও। জি স্যার, আমার যে বস উনিও আজকে 2 দিন ধরে নাই কোথাও, আমি তাকে ফোনেও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমরা তদন্ত করে দেখছি কি করা যায়। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আগামীকালকে আপনি থানায় আসেন একবার, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, চলুন। এখন কি করা যাবে সেটা ভাবো। কি করা যাবে মানে? টাকা এখান থেকে লয়ে তারপরে যাবো। আহা, তোমরা হাউকাউ করো না। মুর্শিদ ভাই আসতেছে, উনি আইসা একটা ফয়সালা করবে। কিসের হাউকাও, কিসের হাউকাও? টাকা গেছে আমাদের, আর তুমি বলো যে হাউকাও। তখন তো সে কথা শুনো নাই। আরে মুখের ব্যাপারের কথা কি করছো তোমরা? বাবা, তাও তো তুমি যেভাবে ওর টাকার ব্যবস্থা করে দিবা। থামো থামো, এখন তো মুখ খারাপ করে লাভ নাই। তুমি কি করছো মকসেদ ব্যাপারে ভাই? মানে মানে এটা একটা কথা হলো, টিকা কি এটা মানে গাছের পাতা টিকা টাকা। মারি দিবি? টাকা যখন দিয়েছিলাম তখন তো আমি মানা করেছিলাম নাকি? আমি বলেছিলাম বুঝে শুনে টাকা দাও। কেউ টাকা নিয়ে এত লাভ দিবে বুঝতে পারেনি। আরে মানা করেছো বলে তাই বলে কি টাকা দিয়ে পালিয়ে যাবে নাকি? পালিয়ে যখন ওই গ্যাস তুমি কত মুকসেদ ভাই কিছু জানো কি? আমি কিছু জানি দেখো, আমি তোমাকে বলছি তোমরা শান্ত হয়ে থাকো। আমি একটু থানায় যাব, থানায় যায় এই ওসি স্যারের সঙ্গে আলাপ করে দেখি কি বলে, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। এই বাবা, তুমি কি শান্ত হইতে গাও? হ্যাঁ, মাথা ঠিক আছে আমাদের? 5 লাখ 6,65,000 টাকা এখন গেছে। মাথা গরম করে কোনো লাভ নাই। তখন তো বলেছিল যে তোর মায়ের ভাগটা না, জমিটা তো বেচলি। সরকারি সপ্তাহে 5,000 টাকা পাইতাম, এই জন্য তো দিয়েছিলাম। তা এখন লাভ আছিস কেন? শোন, এই তুমি তো- চেঁচামেচি তুমি তো চেঁচামেচি বললে। করে কোনো লাভ হবে না। মানে ওরা বলা আছে না আছে এটা পালায় আছে কি আছে সেটাই তো খুঁজে দেখতে হবে। কি বলা আছে না আছে এটা না কোয়া পর্যন্ত তোমার কোনো কথা শুনবো না। যাও তো। বাবা, আমরা একটা পালায় কথা- আছে, পালায় আছে। কি করছো তুমি? এই শোনো, পালাইছে। পালায় যাবি এই তুমি। মাথা গরম করো না। এই বাবা, কি হতে পারছে? টাকা পাবা না। ও বিল্ডিং ভাঙে ইট নিয়ে যাবো পাশে কি? বাবা, অজু না তুমি কই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ব্যবস্থা করো। আপনার ঠান্ডা করে বসে থাক, আমি থানায় যাচ্ছি। এই শোনো, আমি থানায় যাচ্ছি, ওসি স্যারের সাথে কথা বলে দেখি কি করা যায়, তারপরে যা করার ব্যবস্থা নেওয়া যাবে, বুঝলে? কেউ হাউকাউ করবে না। আমি কেন ব্যাপারে মুখের ব্যাপারে এই, চুপ থাকো। আমার টিকার কি হবে? টেকা তো গেল। আর উল্লেখ বাসা পানি দে বয়স হয়ে গেছে, তোর ভাইয়ের কাছে এখনো টাকা তো ছাড়ে না। টিকা আরুল আপনাদেরকে কেন ডেকেছি জানেন? এই যে পরপর 2-3টা ডাকাতি হলো, 2টা না 3টা ডাকাতি হয়েছে। এই 3টা ডাকাতির জবাব দিতে দিতে আমি অস্থির। একটার মামলাও ডিটেক্ট করতে পারলেন না। আচ্ছা, 5 ইয়ার্স ক্রাইম, এটা দেখেন আপনি, ইয়েটা বের করেন, বের করে 5 ইয়ার্স ক্রাইম দেখেন। 5 ইয়ার্স এর মধ্যে এই এলাকায় কয়টা ডাকাতি হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম স্যার একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। আরে ভাই, এমনি ঝামেলার মধ্যে আছি, 3টা ডাকাতি হয়েছে, আবার আপনি কি ঝামেলা নিয়ে আসলেন? স্যার ওই যে এনজিওটা আছে না, সেই এনজিওর মালিক গ্রাহকদের সব টাকা পয়সা নিয়ে পালিয়েছে।
2-3 দিন হলো অফিসে তালা মারা স্যার। গ্রাহকরা সব খেপে যায়, অফিস ঘিরে রেখেছে, যে কোনো সময় ভাঙচুর করতে পারে স্যার। আপনি একটা ব্যবস্থা নেন স্যার। এনজিও মানে ওই যে আপনার ওই চুমকি, হ্যাঁ হ্যাঁ স্যার, চুমকি। এমনি ঝামেলা। তাড়াতাড়ি যান তো ওনার সাথে, দেখেন কি হচ্ছে। আচ্ছা যান 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 যান,